নমস্কার, শুরু করছি আজকের অনুষ্ঠান ঘোষালনামা। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার আক্রমণ করলেন নির্বাচন কমিশনকে। তিনি বলেছেন যে বিজেপির ললিপপ হয়ে থাকবেন না, মানুষের কাছে আপনাদের সম্মান কমে যাবে। অর্থাৎ নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মনে করিয়ে দিয়েছেন। আমি এই বিষয়টা নিয়ে আসবো জয়ন্তদার কাছে। জয়ন্ত, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন এবং নির্বাচন কমিশনকে বারবার আক্রমণ করেছেন। তাদের যে ভূমিকা সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। এভাবেই এই পথে হেঁটেই কি তিনি তার এই 2026 নির্বাচনের সুর বাঁধতে চাইছেন? একদম ইন্দ্রাণী, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুমি উত্থাপন করলে। একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখন নির্বাচনে বিজেপি যতই অন্যান্য ইস্যু তোলার চেষ্টা করুক, প্রথম কথা হচ্ছে যে জয় শ্রীরাম, যেটা 2019-এ কিঞ্চিত ফললাভ হওয়ার পরে ওরা উৎসাহিত হয়ে পড়েছিল, এখন তো দেখা যাচ্ছে যে সেটা ইস্যু হচ্ছে না পশ্চিমবঙ্গে। দেরিতে হলেও বুঝতে পেরেছে, যে কারণে প্রধানমন্ত্রীও কিন্তু রামের ইস্যু, হিন্দুত্বের ইস্যু থেকে সরে গিয়ে প্রথম জয় মা দুর্গা, জয় মা কালী টালি বলেছে, পরের বারে কিন্তু সেগুলোও বলেনি, উন্নয়ন টুন্নয়ন বলেছে। সুতরাং ওরা একটা জল মাপছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি এই একটা ব্যাপারে খুব ক্রেডিট দেব, সেটা হচ্ছে যে ভোটে কি করে ইস্যুটাকে বিল্ড আপ করতে হয়। একটা যে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্টি এস্টাবলিশমেন্টটা ওনার ডিএনএতে আছে। এই যে প্রতিষ্ঠান বিরোধিতা, এটা তো শাসক দল হয়ে 10 বছরের অধিক সময় কালক্ষেপ করার পর সেখানে উল্টে কেন্দ্রের বিরুদ্ধে নির্বাচন কমিশনটাকে বিজেপিরই একটা শাখা সংগঠন এই বলে আক্রমণ করে, এটা তো অফেন্স ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডিফেন্স স্ট্র্যাটেজি। মানে মমতা এখন যেভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করছে, গোটা ইস্যুটা কিন্তু ভোটার তালিকা, বিহারের ভোট হচ্ছে, এখানে কি হবে। নির্বাচন কমিশন তো বলেছিল না যে ভোটারের যে নিবিড় সংশোধন প্রক্রিয়া সেটা পশ্চিমবঙ্গে শুরু হবে, বলে পিছিয়ে গেছে। তার কারণ মমতাও কিন্তু প্রত্যেকটা জায়গায় গিয়ে ভোটার তালিকা এবং ভোটার সংশোধন নিয়ে, ভুয়ো ভোটার নিয়ে, বিজেপি কিভাবে আসলে ভোটার তালিকায় কারচুপি করে ভোটে জিততে চাইছে, এটাকে একটা ইস্যু করে ফেলেছে। তার ফলে এখনো পর্যন্ত ভোটে 2026-এর ভোটে যদি কোন ইস্যুটাকে প্রধান বলা হয়, তাহলে কিন্তু আমি বলবো যে ভোটার তালিকা সংশোধন এবং ইলেকশন কমিশন। সেই ইস্যুটা তো বিরোধী দলের তোলার কথা ভোটের সময়, ইস্যুটা তো তুলছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং না। মানে এবারে যেটা হয়ে গেছে, ভোটার তালিকা এবং এই যে কারচুপির ইস্যুতে বিজেপির বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণের ভূমিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা মোক্ষম চাল দিয়েছে। এখন এটা বিজেপি কিভাবে মোকাবিলা করবে, কাকে সামনে রেখে মোকাবিলা করবে, এগুলো এখনো পর্যন্ত স্পষ্ট নয়। শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রী আবার মহালয়ার আগে আসতে পারে, তো উনি এসে আবার কোনো নতুন ইস্যু উত্থাপন করবেন কিনা, হাওয়াটাকে ঘোরাতে পারবেন কিনা। এক কথায় বলা যায় যে মোদি যতই বক্তৃতা দিন, নতুন নতুন ইস্যু উত্থাপন করুন, সেটাকে গ্রামে গ্রামে, ঘরে ঘরে পৌঁছে দিতে গেলে তো সংগঠন লাগে, রাজ্য নেতৃত্ব লাগে, সেটা বিজেপির নাই। এবং তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শাসক, তিনি বিরোধী, তিনি উল্টে নির্বাচন কমিশন আর ভোটার তালিকার ইস্যু তুলে এখন মানে বিজেপি বিরোধী আক্রমণে মুখর। এখন তার ফলে এখনো পর্যন্ত মমতা কিন্তু ইস্যুটা নির্ধারণ করছে, যেটা নির্বাচন কমিশন বিরোধী। বিজেপি কিন্তু এখনো সেখানে মানে অনেক পিছিয়ে আছে ইন্দ্রাণী, এটা নিরপেক্ষভাবেই বলা যায়। ভবিষ্যতে কি হবে জানি না, বিজেপি এগিয়ে গেলে তখন বলবো, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বিজেপির এগিয়ে যাওয়ার কোনো ছবি কিন্তু দেখতে পাচ্ছি না একেবারে। অর্থাৎ এই ন্যারেটিভ এবং পাল্টা ন্যারেটিভের লড়াইটা কতদূর যায় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদা। আজকের আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। যে আলোচনা আপনারা শুনছিলেন এতক্ষণ জয়ন্তদার, তা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি, কলকাতা টিভি ডিজিটাল এবং ঘোষালনামায়। রাত দিন 7 দিন।